ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে একটা টেবিল নেওয়া যায় এবং টেবিলের মধ্যে আমরা কিভাবে একটা রো দিব, তারপরে সেখানে সেল কিভাবে তৈরি করব এবং হিটার কিভাবে দেখব সেটা সম্পূর্ণ দেখেছিলাম। এবং আমরা দেখে নেব আমাদের ক্লাসের যেটা গত পর্বে করেছিলাম সেটা। এভাবে আমরা প্রথমে একটা টেবিল নিয়েছিলাম এবং এটার একটা বর্ডার দিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না বর্ডার দেবো ততক্ষণ পর্যন্ত টেবিল দেখতে পাওয়া যাবে না। তাই আমরা এটা টেবিল নিয়েছিলাম, বর্ডার দিয়েছিলাম, তারপরে আমরা এর হাইট নিয়েছিলাম এবং উইথও নিয়েছিলাম, ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। তো আজকে দেখবো যে এটার যে বর্ডার দিয়েছি সেই বর্ডারটাকে কিভাবে কালার করা যায়। তারপরে এখানে দেখছেন ডবল একটা কালার দেখতে পাচ্ছি, সেটাকে কিভাবে মানে অফ করা যাবে। তারপরে আমরা এটার ব্যাকগ্রাউন্ডকে কিভাবে কালার করবে ইত্যাদি সম্পর্কে আজকে থাকছে ভিডিও। তো আমরা প্রথমে কি শিখবো দেখে নিই। প্রথমত আমরা এই যে ডবল একটা বর্ডার দেখতে পাচ্ছেন, সেই বর্ডার গুলোকে কিভাবে আমরা অ্যাভয়েড করে চলবো বা এইগুলোকে কিভাবে অফ করব। তাহলে এক্ষেত্রে আপনাকে কি প্রপার্টি ইউজ করতে হবে, তাহলে সে কলাপস কলাপস নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে। তো সেটা কিভাবে, যে সিএসএস এর যে বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি পাওয়া যায় এবং এটার ভ্যালুও হচ্ছে কলাপস। তো এইভাবে কলাপসটাকে আমরা ইউজ করব। তো আমরা দেখে নিই এর নিয়মটা। তো এখানে টেবিলের মধ্যে এবং টিডি অর্থাৎ টিএইচ এবং টিডি অর্থাৎ আপনার টেবিল হেডার এবং টেবিল ডাটার মধ্যে আমরা এটাকে আহ, দেব। তাহলে আমাদের এই যে ডবল 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 সব বর্ডার দেখতে পাচ্ছেন, সেটা উঠে গিয়ে আপনার এরকম ধরনের টেবিল দেখাবে, শো করবে। তাহলে আমরা এবার নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে দেখব যে আমাদের কোথায় টেবিল এর বর্ডারটা দেওয়া হয়েছিল ইত্যাদি। তো আমরা এখানেও ইউজ করতে পারি এই যে স্টাইল এখানে। তবে এখানে আমরা আর ইউজ করব না, কোনো সময় ইউজ করার চেষ্টা করব। তবে আমরা এখানে ইউজ করার চেষ্টা করব, অর্থাৎ হেডের মধ্যে যেই স্টাইল ট্যাগটি স্টার্ট করেছি সেখান থেকে নিয়ে এবং এটার অফ করেছি বা এটাকে এন্ড করেছি তার মধ্যখানে। তাহলে আমাদের দেখুন এখানে টেবিল সিলেক্ট করেছি, দেন আমরা এখানে টিডি সিলেক্ট করেছি এবং টিআর সিলেক্ট করেছি এবং টিএইচ সিলেক্ট করেছি। তো এখানে আমরা দিব কি, যে বর্ডার কলাপস নামে একটি যে প্রপার্টিটি সেটাকে টাইপ করব। তাহলে বর্ডার হাইফেন কলাপস। তাহলে কলাপসটা আপনারা দেখে সিলেক্ট করতে হবে, দেন আমরা ইকুয়াল দিব, ক্লোন দিব। তারপরে আমরা কলপস নামে যে ভ্যালু রয়েছে সেটা আমরা এখানে টাইপ করব, দেন সেমিকোলন সেভ করব। আমরা ওয়েব পেজে যাব, আমাদের দেখবো এই যে টেবিলটা, এই টেবিলটাকে রিফ্রেশ করলে কেমন ধরনের দেখাবে তা দেখেন। হ্যাঁ, যে ডবল ডবল আমার বর্ডার ছিল সেটা উঠে গিয়ে আমার শুধুমাত্র সিঙ্গেল বর্ডারে চলে আসলো এবং প্রত্যেকটাই আগের চাইতে এটা সুন্দর লাগছে। তাহলে এভাবে আপনি কলপসকে বা আপনার যে ডবল বর্ডার ছিল সেটাকে আপনি উঠিয়ে দিতে পারেন, অর্থাৎ বর্ডার কলপস নামে যে প্রপার্টিটি সেটি ইউজ করে এবং এর ভ্যালু হচ্ছে কলপস। দেন আমরা যেটা শিখব তা হচ্ছে যে আপনার বর্ডার স্টাইল, অর্থাৎ স্টাইল করবেন কিভাবে, এর মধ্যে বর্ডারটাকে কিভাবে কালার করবেন। তো এক্ষেত্রে আমরা দেখে নিব কালার করার নিয়ম। তো প্রত্যেকটা আপনার সেলকে, ইফ ইউ সেট আ ব্যাকগ্রাউন্ড কালার ফর অফ ইচ সেল, প্রত্যেকটা সেলে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার মানে সেট করতে চান, তাহলে গিভ দ্য বর্ডার হোয়াইট কালার দ্য সেম অ্যাজ ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এই সমস্ত গুলো দিতে হবে। ইউ গেট দ্য ইমপ্রেশন অফ দ্য ইনভিজুয়াল বর্ডার, এটা এরকম ভাবে শো করবে আপনার বর্ডারটা। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিব। তাহলে এখানে আমাদের কি কি করতে বললো, বর্ডার উইথ কালার। তাহলে এটা আমাদের করা আছে। তাহলে আমরা কোথায় কোথায় সেট করব সেটা আমরা দেখে নিব। তাহলে আমাদের দেখছি যে এটা হচ্ছে আমাদের একটা রো এর মধ্যে আমাদের কিছু করার প্রয়োজন নাই। জাস্ট আমরা যখন এটা দিব, এটা হচ্ছে আপনার হেড অর্থাৎ টেবিল হেডার, আর এটা হচ্ছে আপনার টেবিলের
যে সেল সেটাকে আপনার এখানে শো করাচ্ছি, তাহলে আমরা এখানে এটাকে সিলেক্ট করে নেব আর এটাকে অর্থাৎ টিএইচটাকে হিডারটাকে সিলেক্ট করে নেব। তাহলে আমাদের টেবিল নামে যেই এলিমেন্টটির এলিমেন্টটি শেষ হয়েছে স্টাইল, সেখানেই আমরা কি করব, টি এবং ডিটাকে সিলেক্ট করে নেব, তারপরে ইকুয়াল কমা দিব, তারপর আমরা টি এইচ নামের যে এলিমেন্ট সেটাকে সিলেক্ট করব, দেন আমরা কার্লি ব্র্যাকেটস দিব। কার্লি ব্র্যাকেটস এর মধ্যে কি প্রপার্টি ইউজ করব, যে এখানে বর্ডার কালার নামে একটি প্রপার্টি ইউজ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, সরি ওখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড ট্যাগ করতে হবে, ব্যাকগ্রাউন্ড, দেন হাইফেন, তারপরে কালার। এবার আমাদেরকে ক্লোন দিতে হবে, দেন একটা কালার ডিফাইন করতে হবে। আপনি এখানে কালারের নেম দিয়েও করতে পারেন বা হেক্সাডেসিমেল দিয়েও করতে পারেন, অথবা আপনি আরজিবি দিয়ে করতে পারেন। তাহলে আমরা হেক্সাডেসিমেল দিয়ে করে দেবো। তো হেক্সাডেসিমেল এর কালারগুলো কোথায় আপনি পাবেন, তো এই ক্ষেত্রে আপনি গুগলে গিয়ে আপনি এই অপশনটাকে ডাউনলোড করে রাখবেন, সে কালার জিলা। তো এখানে আপনি কি করতে পারেন, যে আপনার যে এক্সটেনশন রয়েছেন সেখানে আপনি এই কালার জিলাটা সেট আপ করে রাখতে পারেন। তাহলে কালার জিলাটা সেট আপ করবেন, গুগলে লিখবেন কালার জিলা, দেন আপনি কালার জিলার বলে সার্চ করবেন। দেখুন আমাদের কালার জিলা চলে এসেছে, এবার আমরা সার্চ করব। দেন আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে কালার জিলা ক্রোম ওয়েব স্টোর, তো এখানে ক্লিক করবেন বা এক্সটেনশন বলে মানে লিখে দিতে পারেন, এবং এক্সটেনশন এখানে এসে দেখবেন যে কি আছে, এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম আছে। তো আপনি কি করবেন, এখানে আপনার অ্যাড ফ্রম ক্রোম আসবে বা অ্যাড টু ক্রোম আসবে। তো ক্রোমে অ্যাড করার জন্য আপনার অপশন দেবে, তো এখানে আপনি অ্যাড করে নেবেন। দেখে নিন, আমি একবার দেখিয়ে দিচ্ছি রিমুভ করে। এটাকে রিমুভ করলাম, দেন আমি এটাকে অ্যাড টু এক্সটেনশন করে নিলাম বা ক্রোম করে নিলাম। এবার আমরা এখানে দেখবেন যে অপশনটা চলে এসেছে। ওকে, ডাউনলোড হয়ে যাচ্ছে, এবং ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন, কালার জিলার কাছে আসবেন, এসে আপনি এই যে পিন আপ করে নেবেন। ওকে, আমার এখনো পর্যন্ত আসেনি, আসছে, আমার এখন ডাউনলোড হয়নি, ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে, দেখুন আমার কালার জিলা চলে এসেছে। দেন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমার কালার জিলাকে পিন করে নেবো, তাহলে আমাদের সামনে দেখাবে, শো করবে। তাহলে এটাতে কাজ কি, যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি পেজ কালার পিকার অ্যাক্টিভ বলে সার্চ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আপনার একটা মানে ফন্ট দেখাবে, শো করাবে। তো যেই পেজে আপনি যাবেন বা যেখানে আপনি কি করবেন, এটাকে ক্লিক করে কালার পেজ কালার নেবেন। তো এখানে আপনি ক্লিক করে দেবেন, প্লাস চিহ্নটা নিয়ে গেলে আপনার বা কার্সারটা নিয়ে যাবেন, তো সেখানে আপনার কালারটা শো করাবে। দেখুন একটা কালার শো করাচ্ছে এখানে। তো এটার কালার কি, এটার যে দেখুন আপনার কালার হচ্ছে আহ, যে হেক্সাডেসিমেলে দিয়েছি হচ্ছে হ্যাশট্যাগ F2F0ED, এই কালারটা আপনি ইউজ করতে পারেন, অথবা এই কালারটা ইউজ করতে পারেন, বা এই কালারটা ইউজ করতে পারেন। দেখুন এটা হচ্ছে আপনার, কপি করে নিলাম। দেন আমি আমার কিসে যাব, নোটপ্যাডে। তো এখানে আমি কালার জিলার কাছে যে কালার ভ্যালু দিতে হবে সেটা আমি এখানে পেস্ট করে দেবো। দেন আমি সেমিকোলন দিব। তো এবার আমরা সেভ করব, সেভ করে আমাদের ওয়েব পেজটাতে যাব। তো এখানে আমরা দেখব আমাদের দেখুন যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে সম্পূর্ণটা, যতটুকু আমাদের টেবিলটা ততটুকুই আমাদের কালার হয়েছে। ওকে, এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার করতে পারেন। তারপরে আমাদেরকে কি করবো এবার আমরা, যে রাউন্ড টেবিল বর্ডার। তো রাউন্ড টেবিল বর্ডার করবো কিভাবে, আপনি রাউন্ড টেবিল বর্ডার অর্থাৎ এটা আমাদের এখানে দেখাচ্ছে না রাউন্ডটা। তো আপনার বর্ডারকে কিভাবে রাউন্ড করাবেন, একটা গোল সার্কেলের মতো করাবেন বা রাউন্ড করবেন, তো সেটা কিভাবে করা যায় সেটা সম্পর্কে জানতে হলে এখানে একটা বর্ডার প্রপার্টি বা বর্ডার হাইফেন রেডিয়াস নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে। তো বর্ডার রেডিয়াস এর অনেকগুলো ভাগ আছে, পরবর্তীতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বর্ডার রেডিয়াসের সবগুলোই দেখাবো। তো তো এখানে জাস্ট আপনাকে বর্ডার, যদি আপনি টেবিলের একটা সেলকে রাউন্ড করান বা টেবিলটাকে রাউন্ড করান, তাহলে আপনাকে বর্ডার রেডিয়াস হিসেবে ইউজ করতে হবে।
তাহলে আমরা দেখবো যে বর্ডার রেডিয়াস হিসেবে কি করা হয়। তো আপনার আরেকটা জিনিস এখানে দেখেন, লক্ষ্য করুন, যেখানে আপনার হচ্ছে একটা এদিক হচ্ছে আপনার হাইট, আর এদিক হচ্ছে আপনার হাইট, আর এটা হচ্ছে আপনার উইথ, আর এটা হচ্ছে আপনার উইথ। তো এই চার্টটাকে যখন আপনি একসাথে রিডিউস করবেন অর্থাৎ রাউন্ড করবেন, তাহলে আপনাকে এই বর্ডার রেডিয়াস নামে যেই প্রপার্টিটি রয়েছে সেই প্রপার্টিটি ইউজ করে জাস্ট আপনি ভ্যালু একটা দিয়ে দিবেন, তাহলে আপনার চারদিক থেকেই আপনার কি হবে, যে চার কোণা থেকে বলতে পারেন যে চার কোণা থেকে আপনার 10 পিক্সেল করে রাউন্ড হয়ে যাবে। 10 পিক্সেল করে চার কোণাতে চারটে রাউন্ড হয়ে পড়ে যাবে। তাহলে আমরা এখানে নোটপ্যাডে আসবো, নোটপ্যাডে এসে আমরা দেখব টেবিলটাকে। টেবিলের কাছে আমরা কিভাবে বর্ডার রেডিয়াস ইউজ করছি সেটা। তাহলে বর্ডার রেডিয়াস ইউজ করব, বর্ডার হাইফেন রেডিয়াস। তাহলে রেডিয়াস একটু বানানটা আমরা দেখে নিব। রেডিয়াস বানান, রেডিয়াস বানান, তো RADEUS, রেডিয়াস। এবং এটাকে আমরা ক্লোন দিব, দেন আমরা এখানে 10 পিক্সেল দিব, তাহলে আমাদের চারদিক থেকে কি হবে, চারটে কোণ থেকে আমাদের রেডিয়াস হয়ে যাবে বা রাউন্ড হয়ে যাবে। ওকে, তো আমরা সেভ করব এবং আমরা আমাদের ওয়েব পেজে যাব। ওয়েব পেজে গিয়ে আমরা রিফ্রেশ করব। তো এখানে দেখুন এখনো কাজ কোনো করলো না, তাহলে আমাদেরকে কোনো দেখতে হবে কি ভুল করেছি। তাহলে এক্ষেত্রে রেডিয়াস ঠিকই আছে। আমরা কি করতে পারি, এটাকে এখানে না দিয়ে জাস্ট অন্য জায়গাতে আপনি দিতে পারেন। তো আমরা অন্য একটা জায়গাতে দিয়ে দিই, অর্থাৎ টেবিলে শুধুমাত্র আমরা রেডিয়াসটা দিয়ে দিয়েছিলাম। তো আমরা কি করব, এই জায়গাতে আমরা টেবিল TD এবং TR এবং TH এ দিব বর্ডার রেডিয়াসটা। তারপরে দেন আমরা সেভ করব এবং এখানে আমরা রিফ্রেশ করে দেখব আমাদের পেজটাকে। তাহলে আমরা দেখব যে এখানে সবগুলোতে দেখুন একটু একটু করে আমাদের কি হয়েছে, রেডিয়াস হয়ে গেছে। 10 পিক্সেল দিয়েছি, তার জন্য আমাদের এতটুকু দেখাচ্ছে। তো এটা আমরা কিভাবে বুঝতে পারবো, তাহলে আমরা এখানে আমাদের যে কলপস নামে এটা আছে সেটাকে আমরা কি করতে পারি, কমেন্ট পেস্ট করে দিতে পারি। তাহলে কমেন্ট পেস্ট করার নিয়ম কি, আমাদের গ্রেটার দেন বা লেস দেন, তারপরে ইকুয়াল, যে এক্সক্লেমেটরি সাইন সেটা দিব, তারপরে আমরা হাইফেন দিব, দেন আমরা শেষে এসে যেখানটাকে কমেন্ট করব সেটার শেষে এসে আমরা হাইফেন দিয়ে আমরা গ্রেটার দেনটা দিয়ে দেবো, সেভ করব। আমাদের এই বর্ডারটা, যে বর্ডার ক্লাবসটা ছিল সেটা আমাদের অফ হয়ে গেল। এবার এখানে শো করবে না, জাস্ট আমরা সেভ করব। দেখুন, তো ওটা আমাদের শো করছে না, এটাও আমাদের শো করছে না। তাহলে আমরা কি করব, দেন অটোকে আমি ওপেন করে দেবো, অন করে দেবো এবং আমরা এখানে বর্ডারটাকে উঠিয়ে নেব। বর্ডারটাকে উঠালে তো জাস্ট আমাদের দেখতে অসুবিধা হবে, তার জন্য আমরা রিফ্রেশ করলাম। দেখুন এখানে আমাদের শো করছে। এই বর্ডারটাকে আমরা উঠিয়ে দেখতে পারি যে এটাকে কিভাবে আপনাদের, বা বর্ডারের কালারকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সেভ করে নিলাম, দেন আমরা রিফ্রেশ করে দেখব। দেখুন প্রত্যেকটাতেই আমরা কি হচ্ছে, যে একটু একটু করে প্রত্যেকটা চার কোণ, সেই চার কোণগুলো কেটে গেছে। অর্থাৎ এটাই হচ্ছে আপনার রেডিয়াস, আপনার রাউন্ড করে দিচ্ছে। তো এইভাবে আপনি রাউন্ড করতে পারেন যে কোনো টেবিলকে। ওকে, আপনি এগুলো থেকে কালার নিতে পারেন, যে কোনো কালার আপনার পছন্দ সেটা নেবেন। তারপরে আমরা আবার দেখবো কি আছে আমাদের ক্লাসে। এরপরে আমাদেরকে যে ডটেড টেবিলস বর্ডার্স, তো বর্ডার্স এর বিভিন্ন ধরন রয়েছে। যেমন আপনার ডটেড হতে পারে, ডটেড হলে এরকম হবে, ডট 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 দিয়ে আপনার একটা যে বর্ডারটা সেটা আপনার শো করবে। আবার ড্যাশ আকারে যদি করেন তাহলে ড্যাশ আকারে আলাদা ধরনের আসবে। আবার সলিড করলে, যেটা আমরা সলিড করে দেখিয়ে দিয়েছি যে আপনার সলিডটা থাকবে ঘন ডবলে, ঘনর মতন। আর এটা আপনার ডবল হবে। তাহলে আপনারা এগুলো প্রত্যেকটা আপনারা চেক করে দেখে নিতে পারেন। তাহলে আমরা কি করব, ইউজ, তো এখানে আমরা বর্ডার প্রপার্টিটি নিব। বর্ডার প্রপার্টিটি নেওয়ার পরে আমরা এই সমস্তগুলো দেওয়ার চেষ্টা করব, বা বর্ডার স্টাইল নামের একটা প্রপার্টি নেব এবং বর্ডার স্টাইল নামে প্রপার্টি নিয়ে আমরা এই ডটেড নামে দিতে পারি, বা বিভিন্ন হাইডেন বা নন দিতে পারি। তাহলে আমরা একটা একটা করে দেখে নিব, প্রত্যেকটার ভ্যালুটা একবার দেখে নিই। একটা প্রথমে ডটেড দিয়ে দেখবো। তাহলে আমরা কি করব, যে জাস্ট আমরা শুধুমাত্র TD এবং TH এর মধ্যে এখানে রাখবো। আমরা TD এবং TH এই
যে প্রপার্টি বা এলিমেন্ট রয়েছে সেখানে আমরা প্রপার্টিগুলো ইউজ করতে পারি। তাহলে আমাদেরকে বর্ডার নামের একটা বর্ডার হাইফেন স্টাইল নামের প্রপার্টি ইউজ করব। দেন আমরা কোলন দিব, তারপরে আমরা ডটেড যেই ভ্যালিডটা রয়েছে সেটা দিব, তারপরে সেমিকোলন। দেন আমরা সেভ করব এবং আমরা ওয়েব পেজে আসবো, রিফ্রেশ করব। দেখুন আমাদের প্রত্যেকটার যেই বর্ডার রয়েছে সেগুলো ডটেড আকারে চলে এসেছে, শো করছে। ওকে, এভাবে আপনারা শো করাবেন ডটেড এর মাধ্যমে। তারপরে আমরা কি করি, আমরা ডটেড দিয়ে দেখলাম যে আমাদের কিভাবে বর্ডারটা শো করছে। তারপরে আমাদের যে প্রপার্টিটি রয়েছে সেটা দিয়ে দেখব ভ্যালুটা, তা হচ্ছে ড্যাশ দিয়ে। তো ড্যাশ কিভাবে আমরা দিব, সেটা সেম একইভাবে ডটেড এর জায়গাতে আমরা জাস্ট ড্যাশেড বলে অপশনটা ক্লিক করে দেবো, বা এটাকে আমরা পেস্ট করে দিতে পারি বা লিখে মানে টাইপ করে দিতে পারি। তাহলে আমরা পেস্ট করে দিলাম, দেখুন সেভ করলাম, তো দেখুন ড্যাশড চলে আসছে। তো এটা সেভ করলাম, সেভ করে আমরা গুগলে যাব এবং আমাদের পেজটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখুন ড্যাশের ডিমোট হয়ে গেল, অর্থাৎ আপনার যে ডটেড ছিল তার চাইতে এটা একটু বড় হচ্ছে এবং ঘন ধরনের আসছে। তো ডটের মতোই জাস্ট এটা একটু বড় ধরনের আসবে। তারপরে প্রপার্টিটা কি, ভ্যালিডটা কি রয়েছে আমাদের সলিড দিয়ে তো আমরা দেখেছি যে এটা ঘন আকারে আসবে, এটা কোনো মানে ডটের মতো তো থাকবে না, ডটের মতো ফাঁকা বেশ স্পেস থাকবে না। তাহলে আমরা এখানে রিফ্রেশ করে দেখিয়ে নেবো একবার সলিডেরটা কেমন হচ্ছে। সলিডেরটা সলিড বলে এবার আমরা রিফ্রেশ করব আমাদের গুগল পেজটাকে, এবার দেখে নেব। তো এক্ষেত্রে আপনি প্রত্যেকটা দেখে নিতে পারেন, এটা একটা একবারে ঘন ধরনের প্রত্যেকটাতে মানে বর্ডার আসছে। ওকে, এরপরেরটাতে কি আছে আমরা দেখবো। তো এরপর আছে ডবল, অর্থাৎ ডবল হয়ে যাবে আপনার ডবল, এটা ইউজ করতে পারেন। আমরা সে কপি করলাম, দেন এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এখানে একটা দেখুন ডট চলে আসছে, এটা হলে চলবে না। দেন আমরা ডবল কিভাবে আসছে সেটা আমরা দেখে নেব। দেখুন প্রত্যেকটাতে ডবল যেই বর্ডার সেটা চলে আসছে। এখানে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করতে পারেন। তারপরে আপনার কি আছে, এখানে গ্রুপ আছে, তো গ্রুপটাকে আপনি ইউজ করতে পারেন। তাহলে আমরা এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে গিয়ে আমরা শুধুমাত্র জাস্ট পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম, তো আমাদের এখানে একটা ডট চলে আসছে, তো সেই ডটটাকে রিমুভ করে দিলাম। দেন আমাদের পেজটাকে রিফ্রেশ করব। দেখুন আমাদের একটু এটা কি প্রপার্টি ইউজ করলাম, গ্রুপ প্রপার্টি, তো জন্য আমাদের একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই ধরনের গ্রুপ হয়। তারপর আমাদের যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করব ভ্যালিডটা, এই ভ্যালিডটা ইউজ করার জন্য আমাদেরকে কপি করলাম। দেন আমরা প্রত্যেকটা এখানে ইউজ করে দেখিয়ে দিতে পারি আমরা। ওকে, এবার দেন আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করলাম, দেখুন এটার কোনো কালার দিচ্ছে না, অর্থাৎ আপনার যে ওয়েব পেজ সেই রকম ব্যাকগ্রাউন্ডের মতোই কালার হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা ইনসার্ট নামের একটা কি আছে প্রপার্টির ভ্যালু রয়েছে, সেটা আমরা ইউজ করতে পারি, দেখতে পারি আমাদের কেমন ধরনের হচ্ছে। তো আমরা রিফ্রেশ করে দিলাম, পেস্ট করলাম, দেন তারপর আমরা সেভ করব, সেভ করে দিলাম। ও আমাদের ওখানে একটা ডটটা চলে আসছে, তার জন্য আমাদের শো করাচ্ছে না। এখানে দেখুন কি ধরনের আছে, হ্যাঁ এটা একটা ইনসার্ট আপনার মধ্যের দিকে আছে, আর আউটসাইড তার বিপরীত হবে আপনার। এখানে আউটসাইড করে দিতে পারেন আপনারা, আউট সাইড ইনসার্ট করতে পারেন। দেখুন আমরা ওটা ছিল আউটের দিকে ভিতরের দিকে, আর ওটা হচ্ছে বাইরের দিকে আপনার একটা বর্ডারে। দেন আমাদের আছে আউটসাইড হলো আউটসাইড। এবার ননে কি কাজ, ননে মানে আপনার দেখাবে না, শো করবে না, এটাই ননে আপনার শো করবে না আপনার পেজটার যেই বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা আপনার এখানে শো করাবে না, জাস্ট আপনার আপনার ওইটা চলে যাচ্ছে। এরপরে যে আপনার যেটা আছে তা হচ্ছে হাইড, এটা হাইড করে দেবে আপনার বর্ডারটাকে, এটা সেম একই রকমই নন, আর এটা হাইড, এটাও ইউজ করতে পারেন ওটাও ইউজ করতে পারেন। ওকে, আমরা হাইডটাকে ইউজ করলাম, আমরা রিফ্রেশ করব এবং সেভ করব, এবং আমরা এটা
রিফ্রেশ করলাম, দেখুন আমাদের নন এবং হাইডেন একই ধরনের, কিন্তু এটা হাইডে থাকবে, ওটাতে থাকবে না। ওকে, তো এইভাবে আপনি বর্ডার স্টাইল ইউজ করতে পারেন। তো একসাথে আমি করে দিলে দেখালাম পরপর, এবং একই টেবিলের উপরে আপনি বিভিন্ন টেবিলকে ইউজ করে আপনি এগুলো করতে পারেন। ওকে, তো এবার আমরা চলে আসবো কি প্রপার্টি ইউজ করতে হবে। কি প্রপার্টিতে আপনার ইউজ করবেন বর্ডার কালার, কিভাবে আপনার একটা বর্ডারকে কালার করবেন। তাহলে এক্ষেত্রে বর্ডার কালার হিসেবে যে প্রপার্টিটি রয়েছে সেটাকে আপনার ইউজ নিতে হবে। তা আমরা প্রপার্টি ইউজ করেছি কি, হ্যাঁ বর্ডার কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছিলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালারের জায়গাতে আমি জাস্ট আপনার বর্ডারটাকে টাইপ করবো এখানে। তাহলে এখানে বর্ডার যেই প্রপার্টি সেটা আমরা এখানে শো করাবো, আর এখানে আমরা যে বর্ডার স্টাইল এটা আমরা স্যাডেন দিয়ে দিব, সলিড দিয়ে দিব, সলিড দিয়ে দেন আমরা সেভ করব, এবং আমরা রিফ্রেশ করব আমাদের ওয়েব পেজটি, এবং আমাদের দেখব যে কেমন দেখাচ্ছে। দেখুন আমাদের যে বর্ডারটা রয়েছে সলিড বর্ডার, সেটা কিন্তু আমাদের কালার হয়ে গেল। জাস্ট আপনি বর্ডার কালার ইউজ করতে পারেন, এটা হচ্ছে একটা প্রপার্টি। তাহলে আমাদের যে সমস্ত প্রপার্টিগুলো আজকে ইউজ করলাম সেগুলো একবার দেখে নিব। তাহলে আমরা এখানে বর্ডার প্রপার্টি ইউজ করলাম, দেন আমাদের এখানে বর্ডার স্টাইল হিসেবে ডটেড করলাম, তারপরে ড্যাশ দেখালাম, তারপরে আপনাদের সলিড করে দেখালাম, ডবল করে দেখালাম, গ্রুপ করে দেখালাম, রাইজড করে দেখালাম, তারপরে ইনসার্ট, ইনসেট, আবার অফসেট, সমস্ত কিছু করে দেখালাম, তারপরে নন হাইডেন ইত্যাদি করে। তো এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডের বা বর্ডারের স্টাইল। ওকে, তারপরে আপনার কি করতে হবে, যে এখানে আপনার বর্ডারকে রেডিয়াস কিভাবে করা যায়, বর্ডার রেডিয়াস নামে যে প্রপার্টিটি পাওয়া যায় সেটা আপনি করতে পারেন। তো বর্ডার রেডিয়াস হিসেবে আপনি এখানে 10 পিক্সেল দিয়েছেন, মানে চারদিক থেকে আপনার বর্ডার কি হবে, রেডিয়াস হবে। এক্ষেত্রে আপনার অনেকগুলো বর্ডার রেডিয়াসের পদ্ধতি রয়েছে, কোন দিকে এক কোণ করলে কিভাবে দিবেন, দুই কোণ করলে কিভাবে আপনি বর্ডার রেডিয়াস দিবেন, সমস্ত কিছু পদ্ধতি পরবর্তীতে ইনশাল্লাহ একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এবারে আমরা শিখলাম যে আহ, কি প্রপার্টি, যে আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করবেন, আপনার সেলের স্টাইল টেবিলকে কিভাবে করবেন সেটা আমরা শিখালাম। তারপরে একটা ক্লোপস করলাম, অর্থাৎ আপনার যদি ডবল যে ডট থাকছে আপনার বর্ডারটা, সেটাকে আপনার ওঠানোর জন্য ক্লোপস যে ট্যাগটা সেটা হচ্ছে বর্ডার ক্লোপস, সেটা ইউজ করলাম। তারপরে আমরা কিভাবে অ্যাড করব সেটা তো আমরা শিখিয়ে দিয়েছিলাম ইতিপূর্বে, যে বর্ডার কিভাবে ইউজ করে। তো আজকে এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ।